বেদাত হবে, গুনাহ হবে। আপনারা দয়া করে সামনে আগে বসুন। হ্যাঁ, আপনারা রাস্তা ছেড়ে আপনারা ভিতরে বসুন। হ্যাঁ, আপনার ভলেন্টিয়ার ভাইরা তোমরা দেখো সামনে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বসায় দাও। তোমরা যে যেদিকে আছো তোমরা ওদেরকে বসায় দাও। এখন আমাদের ইমাম সাহেব নামাজ সম্পর্কে আপনাদেরকে দেখায় দেবে, নিয়ম কানুন দেখায় দেবে, নামাজ আরম্ভ হবে। আপনারা কেউ দাঁড়িয়ে থাকেন না, মেহরবানি করে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। আমি শুনেছি গত বছরে, তার আগের বছরে আমার সামনে অর্থাৎ ইমামের সামনে রোডে আপনারা অনেকে নামাজ আদায় করেছেন। আল্লাহর হস্তে এভাবে নামাজ পড়া থেকে বিরত থাকবেন। রোডে আমাদের ঈদগাহের ময়দানে জায়গা থাকা পর্যন্ত ডানে বামে কেউ দাঁড়াবেন না। একান্ত আমাদের ঈদগাহের ময়দানে জায়গা যদি সংকলন না হয় তাহলে আমার হাতের ডানে আর বামে এভাবে দাঁড়াতে পারবেন। আমার সামনের রোডে কেউ দাঁড়াবেন না ইনশাল্লাহ। আমি এবার সংক্ষেপে একটু নামাজের নিয়মটা বলে দিই। আমিও মানুষ, 1 বছর পরে নামাজ ত্রুটি হতে পারে, এই জন্য সংশোধন করে ফেলি। আমরা নামাজের নিয়ম বলছি। নিয়ম করবেন ঈদুল ফিতরের অজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। আর নিয়মটা হচ্ছে